নম্বর আয়াত থেকে শুরু হবে। গত জমাতে আমরা এটা জেনেছিলাম, আসমানি খবর আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন হাকামাত, আদেশ এবং নিষেধ, বিভিন্ন বিষয়ে যখন হুকুম জারি করেন, দুনিয়াবি কোনো বিষয়ে ফয়সালা করেন, সেগুলো ফেরেশতাদেরকে জানান। সেই ফেরেশতাদের একেবারে উপর থেকে হামিলিনে আরশ থেকে এই প্রথম আসমানের ফেরেশতা পর্যন্ত ওই খবরাখবর এসে যায়। আর শয়তান সেগুলা শুনে আংশিক, আবার সেখানে অনেক কিছু জোড়াতালি দিয়ে বিভিন্ন জাদুকর, বিভিন্ন যারা জিন হাজির করে, এনাদের কাছে এগুলো পৌঁছায়। তো যার কারণে এগুলো জাস্ট ফিতনা শুরু। মানুষদেরকে কিছু বলবে, কিছু মিলবে, আবার অনেক কিছু মিলবে না। কিছু মিলে গেলে মানুষ তো বিশ্বাস করবে। সেই বিষয়ে যেগুলা বর্তমান আমরা দেখতে পাচ্ছি, এগুলো সম্পূর্ণ ইবলিস শয়তানের বড় ষড়যন্ত্র। বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আমাদের কাছে আল্লাহ এবং রসুলের প্রতি আস্থা ধীরে ধীরে একেবারে চলে যাচ্ছে। সেই জাদু টোনা, বিভিন্ন কুফরে কালাম, এগুলোর দিকে মুসলমান ধাবিত হচ্ছে। একে অপরের প্রতি এত বেশি বিদ্বেষ, হিংসা, সেগুলা এই কুফরি কালামের মাধ্যমে প্রকাশ করে। বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। তবে আমার নবীজি বলেছেন, কামা তাদিন ও তুদান, তুমি যে আচরণ করবা, আরেকজনের ক্ষতি করতে চাইবা, তো তুমি সেই গর্তে পড়বা, কোনো সন্দেহ ছাড়া। আর যারা আল্লাহ এবং আল্লাহর উপর আস্থা থাকে, তাওয়াক্কুল আলাল্লাহ রাখে, আল্লাহ প্রদত্ত যাদের ক্ষমতা, ইনারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। বিভিন্ন ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষমতা দিয়েছেন, যেটা আমি একাধিকবার বলেছি। তাবরানী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত। উনি বলেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হুজুরের ফরমান, ইন্না লিল্লাহি ইবাদা, আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, ইখতাসসাহুম, আমার আল্লাহ ওনাদেরকে খাস করে নেই। কি জন্য? বেকাজায়ে হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন মিটাবার জন্য। আল্লাহ প্রদত্ত ক্ষমতা এমন কিছু বান্দাকে আল্লাহ দেন, এদের কাজ হলো বিভিন্ন সমস্যায় পড়ে মানুষ ওনাদের কাছে যাবে আর ওনারা সমাধান দিবেন। নিজস্ব ক্ষমতায় নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা পেয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইয়াফসাউন নাসু ইলাইহিম, মানুষ ওনাদের দিকে ছুটে আসবে, দৌড়ে আসবে, ফি কাদায়ে হাওয়াইজিহিম, ওনাদের হাওয়ায়েজ প্রয়োজন মিটাবার জন্য। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কিছু বান্দা আছে আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আবার কিছু বান্দা আছে শয়তানি ক্ষমতা। ক্ষমতা দুইটা আছে, কিছু আছে আল্লাহর পক্ষ থেকে, আবার কিছু আছে এ জাদু টোনা, এই সেই, এগুলা কার? শয়তানের পক্ষ থেকে। আর ভেলায়েতি ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার
তৌফিক দান করুক। মোহব্বতের আওয়াজে বলি আমিন। আজকে 24 নং আয়াত থেকে আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ ওয়া ইন্না আও ইয়্যাকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন। হে রাসূল, আপনি বলুন, কুল, আপনি কাফের বেদিন মুশরিকদেরকে বলুন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, এদেরকে রিজিক কে দেয়? প্রশ্ন। কুল, আপনি বলুন, মান ইয়ারযুকুকুম, তোমাদেরকে কে রিজিক দেয়? তোমাদের মধ্যে যারা আসমানে আছো, যারা জমিনে আছো। আমরা বিশ্ব বলতে আসমান এবং ঊর্ধ্ব জগৎকে বিশ্ব বলি। কি বলি? বিশ্ব বলতে আমরা বুঝি এই পৃথিবী। পৃথিবী এটা একটা উপগ্রহ, বড় গ্রহ না। এটার জমিনকে বলা হয় আমরা বিশ্ব। আর এখানেও আল্লাহর সৃষ্টি আছে, অনেক গ্রহতেও আল্লাহর সৃষ্টি আছে, জমিনেও আছে, আসমানেও আছে। যারা যেখানে আছে সেখানে সবাইকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ বলেন, কুল, আপনি তাদেরকে বলুন, প্রশ্ন করুন, মান ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক কে দেন? মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনের মধ্যে এবং আসমান থেকে, জমিনে এবং আসমানে তোমাদেরকে কে রিজিক দেয়? কুল আল্লাহ, রিজিক কে দেয়? রিজিক আল্লাহই দেন। তবে আল্লাহ বলেন, আমি সরাসরি দিই না, রিজিক আমার। কিন্তু রিজিক বন্টন করার জন্য আমার বান্দাদের মধ্যে এরকম বান্দা নির্ধারিত আছে। রিজিক জমিন থেকে বের হবে। এই জমিন থেকে কখন বের হবে? বৃষ্টি পড়লে। বৃষ্টিকে আমার আল্লাহ দেয়? আল্লাহর হুকুমেই দেয়। কিন্তু আল্লাহ বলে, আমি সরাসরি বৃষ্টি দিই না, বৃষ্টি বর্ষণের জন্য জিম্মাদারি আলাদা আছে। হযরতে মিকাইল আলাইহিস সালাম, উনি কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। কার হুকুমে? জান রু কবজা করেন কে? আজরাইল আলাইহিস সালাম। কার হুকুমে? সেজন্য আমরা বলি মারে আল্লাহ, কিন্তু মারে হযরতে আজরাইল আলাইহিস সালাম। কেন? আল্লাহর হুকুমেই মারে বিদায় আমরা আল্লাহ মারে বলি। হযরতে ইসরাফিল আল্লাহর হুকুমেই বৃষ্টি বর্ষণ করে, সেজন্য আমরা বৃষ্টি আল্লাহই দেই বলি। আল্লাহ বলেন, সব আমি করি, তবে আমি কিছুই করি না, আমি জাস্ট হুকুম দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি দেন? হুকুম। সেজন্য আমার নবীজি কি বলেছেন জানেন? এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইলমের হাদিস। নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রব্বুল আলামিন আমাকে দিতে আছেন, দিতে থাকবেন, আর আমি নবী বন্টন করতে আছি। যত কিছু সব বন্টন করেন নবীজি। বিশ্বাস হচ্ছে না? দেন কে? আল হযরত অনুবাদ করছেন হাদিসে রাসূলের, রব হে মুতি ये है কাসিম। রব হে মুতি, আল্লাহ দেন, ये है কাসিম, এই নবী হচ্ছেন বন্টনকারী।
रबे मोती ये कासिम रिज़्क़ो उसका है। रिज़्क़ का रिज़्क़ो उसका है, खिलाते ये हैं रिज़्क़ो उसका है, खिलाते ये हैं सच्ची बातें, सिखाते ये हैं सीधी राह, दिखाते ये हैं। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রিজিক দেয় বলে, খাওয়ায় নবীজি। কি শিরিক হয়ে যাবে? দেখেন, এই বিষয়গুলো না বোঝার কারণে আজকে ফিতনা হয়। নবীজি বলেন আল্লাহু ইউতি, আল্লাহ দিতে আছেন আর আমি বন্টন করতে আছি। সেজন্যই তো আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আপনাকে আমি গোটা কায়নাতের জন্য, সৃষ্টির জন্য, শুধু পৃথিবী না, শুধু গ্রহ প্রগ্রহ না, গোটা সৃষ্টি বলতে 18,000 সৃষ্টি আছে। কত? 18,000 আলম আছে বলেছে। আলম বলা হয়, একটা হচ্ছেন আলম, আলমের একটা সংজ্ঞা আছে। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিন। আলামিন এটা আলমের বহুবচন। তো আলম কাকে বলে? বলে মা সেবাল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকে আলম বলে। আর সেই আলমের মধ্যে যত আলম আছে, আল্লাহ বলে সমস্ত জগতের রব আমি, সমস্ত জগতের জন্য রহমত আমার বন্ধু নবী। সেজন্য যারা নবীর নাম নিতে গিয়ে হয়তো বিশ্ব নবী বলেন, হয়তো জেনে বলেন না জেনে বলে, এটা বিশ্বের জন্য নবী নয়, নবী হলেন নবিউল আলামিন। নবিউল আলামিন, জমিনওয়ালার জন্য নবী, আসমানওয়ালার জন্য নবী। যেখানে সৃষ্টি, যেখানে জগৎ, সমস্ত জগতের জন্য আল্লাহ আমাদের নবীকে নবী হিসেবে প্রেরণ করেছে। সেজন্য আমার নবীজি নিজেই বলেছেন উরসিলতু ইলাল খালকে কাফা। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জাতের কাছেই আমি নবীকে প্রেরণ করা হয়েছে। সৃষ্টির মধ্যে কি শুধু মানুষ? যত আছে, যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির মধ্যে আমাদের নবীকে আল্লাহ নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আসুন, যেখানে আমার আল্লাহ কি বলছেন, রসুল আপনি জিজ্ঞেস করুন কে রিজিক দেয়, তো আপনি বলে দিন আল্লাহ। রিজিক কে দেয়? তো নবীজির পক্ষ আছে, বিপক্ষ আছে। এখন নবীজি নিজের পক্ষে এবং বিপক্ষকে সম্বোধন করে আল্লাহ কি বলতে বলেছেন দেখেন। নবীজি বললেন ওয়া ইন্না ওয়া ইয়াকুম, ইন্না মানে আমি এবং আমার পক্ষে যারা আছে, আমি এবং আমার উম্মত, ওয়া ইয়াকুম তোমরা, লা আলা হুদান আও ফি দালালিম মুবিন। একটা দুইটা, একটা হেদায়ত আর একটা গুমরাহি। একটা হেদায়ত, আপনার গুমরাহি। একটা হলো তোমরা, একটা হলো আমরা। কয়টা বিষয়? তোমরা এবং আমরার মধ্যে দুই দল, দুই দলের মধ্যে এক দল হেদায়তে আর এক দল গুমরাহিতে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আপনি এইভাবে বলুন ইন্না ওয়া ইয়াকুম, নিশ্চয় আমরা এবং তোমরা, লা আলা হুদান হতে পারে আমরা হেদায়তে,
নতুবা তোমরা হেদায়েতে, নতুবা আমরা গুমরাহি, না তোমরা গুমরাহি। একটু দেখো কে সৃষ্টি করেছেন, সৃষ্টির ইবাদত কারা করে? নিশ্চয় যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিয়েছেন, ওনার শুকরিয়া যারা আদায় করে, ওনার ইবাদত যারা পড়ে, ওনার তাসবিহ তাহলিল যারা আদায় করে, এরা হেদায়েতে, না ওনার বিপরীতে অন্য কিছুর ইবাদত উপাসনা যারা করে এরা হেদায়েতে। আমার নবীকে কি সুন্দর আল্লাহ তালিম দিচ্ছেন, বন্ধু এইভাবে আপনি হেদায়েত প্রচার করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুইটা দিক, হেদায়েত এবং গোমরাহ। তো তোমরা এবং আমরা হেদায়েতে, তোমরা পথভ্রষ্টে। আর আমি নবীকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের পথভ্রষ্টতা থেকে ফিরে আনার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি বলবেন? কুল লা তুসআলুনা আম্মা আজরামনা। আমরা মুমিন, তোমরা কাফের। আমরা কোনো অপরাধ করলে এটার উত্তর তোমাদেরকে দিতে হবে না। আর ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, আর তোমরা আমল করে এটার উত্তর আল্লাহকে আমাদেরকে দিতে হবে না। আমরা অপরাধ করলে উত্তর তোমাদেরকে দিতে হবে না, তোমরা অপরাধ করলে উত্তর আমাদেরকে দিতে হবে না বলে ঘোষণা দেন। এটা কখন? যখন মুসলমান এত শক্তি অর্জন করেন নাই। মুশরিকদেরকে বলতে বলেছেন কি? মুশরিকদেরকে কি বলতে বলেছেন? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন। কি বলবেন? কোরআনে পাকের একাধিক আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত হচ্ছে ইন কাযাবুকা, তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকুল আপনি বলেন লি আমলি ওয়ালাকুম আমলুকুম, আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। ওয়া আনতুম বারিয়ুনা মিম্মা আমাল, আমি যা আজ কাজ করি এটা তোমাদেরকে উত্তর দিতে হবে না, তোমরা বরিউ জিম্মা, এটার জিম্মাদারি তোমাদের না। আর ওয়া আনা বারিয়ুন মিম্মা তা'মালুন, তোমরা যা আমল করো এটার উত্তর আমাকে দিতে হবে না। আর বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এইরকম কাফের মুশরিকদের সাথে নরম ব্যবহারের আয়াত 120টি আছে। একটু খেয়াল করেন, খুব বেশি মনোযোগ লাগবে। কাফেরদের সাথে সহজ আচরণ, নম্র কথা কয়টা আছে? 120টি আয়াতের হুকুম একটা আয়াত নাজিল করে আমার আল্লাহ সব রহিত করে দিয়েছে। এখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর কি? কুল লা তুসআলুন আম্মা আজরামনা ওয়ালা নুসআল আম্মা তা'মালুন। এগুলার আয়াত দলিল দিলে হবে না। এইরকম 120টি আয়াত, একটি আয়াত নাজিল করে সব আয়াতের হুকুম রহিত করে দিলেন কে? আল্লাহ। আমরা কি জানি 120টি আয়াত কি? আলাদা কিতাব আছে। কিরকম? এর নাসিখ মনসুখের উপর। আজকে জ্ঞান না থাকার কারণে ফিতনা লাগাই দেয়। কোনটা রহিত হয়ে গেছে হুকুম, কোনটা হুকুম এখনো বলবৎ, এগুলা জানার নাম এলম। এগুলা না জানার কারণে আজ ফিতনা হচ্ছে। তাহলে একটি আয়াত, এটা কোনটি আয়াত? আল্লাহ বলেন ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম। যুদ্ধের ময়দানে গেছেন, মুশরিকদের পাইছেন, ছাড় নাই। ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করতেই যাবেন। হাইথু ওয়াজাদতুমুহুম, যেখানে আপনারা তাদেরকে পাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আর নম্রতা নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন নয়। তোমরা গুনাহ করলে আমাদেরকে জবাব দিতে হবে না, আমরা অপরাধ করলে তোমাদেরকে জবাব দিতে হবে না বলে এরকম নম্র ব্যবহারের দরকার নাই। যতদিন আপনারা দুর্বল ছিলেন ততদিন নম্র ব্যবহার করেছিলেন।
এবার যখন আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিলাম, ইসলাম দিন বদিন এভাবে তরক্কি হতে আছে, এখন আমি আল্লাহ হুকুম পাল্টাই দিলাম, এবার বললাম জিহাদে যাবেন, মুশরিকদেরকে যেখানে পাবেন সেখানেই মারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের আয়াত, একটি আয়াত দিয়ে কয়টা রহিত বললাম? 120টি। আরো 40টি আয়াত আছে। এগুলা কিন্তু কেতালের আয়াত নয়, কেতালের আয়াত দিয়ে রহিত হয়েছে এরকম না। আরো 40টি আয়াত আছে ভিন্ন ভিন্ন বিষয়ে। আগে এক সময় আমার আল্লাহ নাযিল করেছেন, পরবর্তীতে আমার আল্লাহ এগুলোর হুকুম পাল্টিয়ে দিয়েছেন। এরকম ছিল, এরকম আছে কোরআন শরীফের 40টি আয়াত। এবার বলেন কয়টি আয়াত হলো? একটু বলেন কয়টা? এগুলার নাম জ্ঞান। আজকে এগুলা না থাকার কারণে মানুষ বুঝতে পারে না। 160টি আয়াত আছে, আপনি তেলাওয়াত করলে প্রতিটা অক্ষর অক্ষরে 10টা করে নেকি পাবেন, কিন্তু এটা কোনো কিছু প্রমাণ দেওয়ার জন্য দলিল দিতে পারবেন না। কেন? ওই আয়াতগুলোর হুকুম আমার আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। সেজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছিলেন, এসে বললেন, হুজুর আমি ওয়াজ করতে চাই। মাওলা আলী শের খোদা ওনাকে একটা কাগজ দিলেন, দাওয়াত দিলেন, কলম দিলেন, বললেন ঠিক আছে আমি তোমাকে ওয়াজ করার জন্য অনুমতি দিব, তুমি আমাকে কাগজের মধ্যে ওই 160টি আয়াত লিখে দাও যেগুলার হুকুম আমার আল্লাহ কি করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, আয়াতগুলো লিখে দাও। সে বলে আমার তো জানা নাই, কোন কোন আয়াত রহিত হয়ে গেছে হুকমান আমার তো জানা নাই। হযরত আলী বলেন তোমার জন্য ওয়াজ করা হারাম। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সলফি যারা দাবিদার, আহলে হাদিস যারা দাবিদার, এদের অধিকাংশ আলোচকরা মাদ্রাসায় পড়ে নাই, এদের জেনারেল সব ওয়াইজ। এদের সামনে এরকম, আমার সামনে যে তফসির এটা আরবি কিন্তু একটা শেষ জবান নেই। এই তফসিরের কিতাবটা আরবি কিন্তু শেষ জবান নাই। এই সমস্ত আলোচকের সামনে যখন এরকম কিতাব দিবেন 12টা থেকে 13টা বাজে যাবে। কেন? এরা তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, এরা আরবি পড়তে জানে না। এই চ্যানেল থেকে বক্তা হয়ে গেছে। এই জমানার মধ্যে এই সমস্ত কাজ হলে বর্তমান জমানার মধ্যে একেবারে শেষ দরজার ফিতনা। সহিহ হাদিস বলে না, কিন্তু সহিহ হাদিসের সংজ্ঞা দিতে গেলে কার মতো, ইমাম বুখারীর মতো সহিহ হওয়ার জন্য কি শর্ত, ইমাম মুসলিমের মধ্যে সহিহ হওয়ার জন্য কি শর্ত, ইমাম তিরমিজি কি শর্ত দিয়েছেন, অমুক হুজুর কি শর্ত দিয়েছেন, সেহাসিদ্দার ইমামরা কোন সহিহ হওয়ার জন্য কি কি শর্ত লাগাইছেন, এগুলো যদি নেওয়া হয় অবস্থা কাহিল হয়ে যাবে। এই উসুল হাদিস জানে না, উসুল ফিকহ জানে না, উসুল তাফসীর জানে না। এগুলা না জেনে মাদ্রাসায় না পড়ে জেনারেল থেকে বক্তা যারা হয়েছে এরাই হলো এই জমানার ফিতনাবাজ। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি তোমার জন্য ওয়াজ করা কি হারাম। কেন? কোনটি আয়াতে নাসিখা, কোনটি আয়াতে মনসুখা এটা তোমার কাছে জানা নাই। তুমি ওই আয়াত দলিল দিয়ে দিবা যে আয়াতের হুকুম আমার আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। এরকম কয়টি আয়াত বললাম? 160। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপর আমার আল্লাহ কি বললেন? কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইফতাহু বাইনানা বিল হক ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম। হে রাসূল আপনি বলুন, ইয়াজমাউ বাইনানা, ওই আল্লাহ আমাদেরকে জমা করবেন, একত্রিত করবেন, আমাদের রব আমাদেরকে একত্রিত করবেন। সুম্মা ইফতাহু বাইনানা বিল হক,
অতঃপর তোমরাও সেদিন থাকবে, ওই কিয়ামতের দিন আমরাও থাকব। সেদিন রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিবেন, বিচার করতে গিয়ে আমাদেরকে বিজয় দিবেন। এমনকি আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর তোমাদেরকে জাহান্নাম দেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহই বিচার করবেন সেদিন, বিচার ফয়সালা আল্লাহ আমাদের দিকে দেবেন। কারণ আমরা আল্লাহর ইবাদতে আছি, আল্লাহর দ্বীনে আছি, আল্লাহর আদেশ নিষেধে আছি, আল্লাহর শুকরিয়া আদায়তে আছি, তোমরা কিছুতে নেই। বিদায় সেদিন ফয়সালা আল্লাহ আমাদের পক্ষে দিবেন। আর কি বলবেন? কুল আরুনি আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকীম। রাসূল কিয়ামতের ময়দানে যখন এরা উঠবে, আপনি তাদেরকে বলবেন, কি বলবেন? আরুনি, এই বান্দারা আমাকে দেখাও, আমাকে দেখাও। কাদেরকে দেখাবা? আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করেছিলা, ইবাদত আল্লাহর জন্য তোমরা ওদের উপাসনা করেছিলা, এদেরকে আমাকে দেখাও। নবীজিকে আল্লাহ বলবেন, আপনি তাদেরকে বলুন যে তোমাদের মাবুদদেরকে দেখাও না। আল্লাহ বলেন, কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকীম। সেদিন মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদেরকে মাবুদ মনে উপাসনা করেছিল, সেদিন লাপাত্তা হয়ে যাবে। এরা ডাক দিলে কাছে আসবে না। তাদেরকে বলুন যে তোমাদের মাবুদগুলাকে দেখাও না। আমরা যার ইবাদত করেছিলাম, আজকে ক্ষমতা তো সে আল্লাহর চলছে। আজকে কিয়ামতের ময়দানের ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সেই কাহ্হারের ক্ষমতা চলছে। তোমাদের মাবুদগুলা কই? তোমাদের মাবুদগুলা দেখাও না। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকে প্রেরণ করেছি যত মানব জাতি, যত মানবকুল, সমস্ত মানব। এটা শুধু আরবের নয়, আরব এবং আজম যত মানুষ আছে সবার মাঝে আমি আল্লাহ পাকে প্রেরণ করেছি। কেন? বাশীরা ওয়া নাযীরা, যাতে আপনি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেন, জাহান্নামের ভয় প্রদর্শন করেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলা বোঝে না। আপনাকে আমি আল্লাহ যে হেদায়েতের জন্য পাঠিয়েছি, আপনাকে নজির এবং বশীর হিসেবে পাঠিয়েছি, অধিকাংশ মানুষ আপনাকেও মানে না, আমার ইবাদত করে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট এলাকার জন্য। সে আসিদ তার কয়েকটা কিতাবে আসছে, যেমন নাকি আল্লাহ শুধু আমাদেরকে, আমাদের নবীকে আরবস্থানে পাঠিয়েছেন যদিও ঠিক, কিন্তু আরবিদের জন্য পাঠিয়েছেন তাই না। আরবি অনারবি যত আছে সবার জন্য নবীকে প্রেরণ করেছেন। যেমন সূরাত ফুরকানের শুরুতেই আছে, কি আছে? আল্লাহ বলেন, হে রাসূল, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলে, আমার বন্ধু এ খাস, আমার বিশেষ বান্দাকে যাকে আমি হাবিব বানিয়েছি, ওনার কাছে কোরআন নাজিল করেছি। কেন? গোটা আলমের মধ্যে, সমস্ত আলমের মধ্যে যেখানে যেখানে আমার বান্দা আছে সবার জন্য আপনি নবীকে ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যত মানুষ আছে সবার ভাষা আছে কিনা? একটা বিষয়, যত মানুষ আছে সবার ভাষা
আছে। তাহলে ভাষা কি কয়টা আছে? অগণিত আছে না? আমাদের বাংলাদেশে কয়টা ভাষা আছে? এটাও তো আমরা একজন অপরজনের ভাষা বুঝি না, বলছে না? অনেক ভাষা বুঝি না। বাংলাদেশেও একে অপরের ভাষা আমরা বুঝি না। সিলেটি মানুষ, তারা দুজন কথা বললে আমরাও বুঝবো না, আর আমরা দুজন কথা বললে এরাও বুঝবে না। এরকম বিভিন্ন জায়গার ভাষা আছে না? আল্লাহ কি বলতেছেন? আমার আল্লাহ বললেন কি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। ইয়া রাসূলুল্লাহ, যত রাসূল আমি পাঠিলাম, যত নবীকে প্রেরণ করেছি, যত রাসূল পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি সবার ভাষা শিক্ষা দিয়ে আমি আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। যাদের কাছে পাঠিয়েছেন তাদের ভাষা শিক্ষা দিয়ে নবীকে কে পাঠাইছেন? তো আমাদের নবী কয় ভাষার মানুষের জন্য পাঠাইছেন? যত ভাষা আছে, যত ভাষায় মানুষ কথা বলে, সব ভাষাওয়ালাদের জন্য আমাদের রসুল রসুল। আল্লাহ বলে পৃথিবীর জমিনে যতই ভাষা আছে সব ভাষা আমি আল্লাহ আপনাকে শিখাইয়া তারপর পাঠাইছি। এটা কার কথা? আল্লাহর। তাহলে কি বুঝতেছি? এগুলো অনেকে বুঝতে কষ্ট হয়, বলে নবীজির ভাষা তো আরবিয়া না, নবীকে বাংলা বুঝবে? আরে আর বাংলা না, যত ভাষা আছে সকল ভাষার শিক্ষা নবীকে কে দিয়েছেন? নবীজির শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। আর শুধু আমাদের না, আমাদের না, দেখেন আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। সেটি হচ্ছে 1 নম্বর মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের কিছুক্ষণ আগে শোনাইলাম। সেটি হচ্ছে উরসিলতু ইলান না ইলাল, আমার নবীজি কি বললেন? উরসিলতু ইলাল খালকে কাফা, যেটা মুসলিম শরীফের মধ্যে 523 নম্বর হাদিস। 523 মুসলিম শরীফের সেহাসিত্তার দ্বিতীয় কিতাব। নবীজি বলছেন উরসিলতু ইলাল খালকে কাফা, যত সৃষ্টি সমস্ত সৃষ্টির জন্য আমি নবীকে প্রেরণ করা হয়েছে। মুসলিম শরীফের আরেকটা হাদিস যেটা 2277 নম্বর হাদিস, হযরতে জাবির বিন সামুরা বলতেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة وكان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। নবীজি বলতেছেন, এ আমার সাহাবারা, আমি তখনও নবুয়ত প্রচার করি নাই, আমি তখনও নবুয়ত প্রচার করি না। নবুয়ত তো প্রচার করেছি 40 বছর পরে। নবুয়ত প্রচার করার আগে আমি যখন মক্কাতে হাঁটতাম, কিছু পাথর আমাকে সালাম দিত। কখন? 40 বছর পরে না আগে? নবীজি বলছে কাবলা আন উবাসা, আমার বেসত হওয়ার আগে, নবুয়ত রিসালাত জাহির করার আগে আমাকে সালাম দিত। ইন্নী লা আরিফুহু আলান, যে পাথর সালাম দিত পাথরটাকে আমি এখনো চিনি। পাথর যদি সালাম দেয়, নবীজি বলেন আমি চিনি তাকে, আর উম্মতে সালাম দিলে, উম্মতে সালাম দিলে নবী চিনবে না? কিয়ামতের ময়দানও বলবে, রাখো এই উম্মত আমাকে সালাম দিত, ইন্নী লা আরিফু আলান, এখন আমি তাকে চিনি। নবীকে সালাম দেওয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সালাত ও সালাম নবীকে দেওয়া এটা ভাগ্যের বিষয়। আরেকটা হাদিস শোনেন, যে হাদিসখানা তিরমিজি শরীফে 3622 নম্বর হাদিস, দারমি শরীফে 21 নম্বর হাদিস, দালাইলুন নবুওয়াতে বাইহাকি শরীফের 2য় খণ্ড 153 নম্বর পৃষ্ঠাতে, শরহ সুন্নতে 3710 নম্বর হাদিস। এটা মেশকাতও আছে। হযরতে আলী বিন আবি তালেব মাওলা আলী শের খুদা হাদিস বর্ণনা করছেন।
قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة আমি একদিন নবীজির সাথে মক্কাতে ছিলাম ফাখারাজানা মিন বাদি নাওয়াহিহা আমি নবীর সাথে মক্কার আশেপাশে গেলাম দেখলাম ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে মাওলা আলী বলেন আমি যখন মক্কার আশেপাশে গেলাম দেখলাম নবীজির সামনে যত পাহাড় পড়ে, যত পাথর পড়ে, যত গাছগাছালি পড়ে, নবীকে দেখার সাথে এদের জবান খুলে যায়, এরা আরবি ভাষায় নবীকে স্পষ্টভাবে সালাম পেশ করে। কি বলছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি না বলি না, আল্লাহ বলে তুমি না বলো, সমস্যা নাই, যাদের জুবান নাই আমি তাদের জুবান খুলে দিছি। আমার বন্ধু নবীকে কি দেওয়ার জন্য? সালাম দেওয়ার জন্য। পাহাড় নবীকে সালাম দেই, পাথর নবীকে সালাম দেই, গাছ নবীকে সালাম দেই, এগুলো সে হাসিত্তার হাদিস। এমনকি আল মুআজ্জামুল কাবীর ইমামে তাবরানী নোট করেছেন 677 নম্বর হাদিস। সেখানে আমার নবীজি বলছেন মা মিন শাইইন ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ সৃষ্টি জাতের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো সৃষ্টি নাই যে আমাকে চিনে না, আমাকে সবাই নবী হিসেবে, রসুল হিসেবে চিনে। এটা হোক আসমানি জগতের সৃষ্টি, হোক জমিনের সৃষ্টি, হোক পাহাড়ের ভিতরে, হোক সমুদ্রের ভিতরে, যেখানেই হোক না কেন আল্লাহর সৃষ্টি আমাকে রসুল হিসেবে জানে। সেজন্য সরহ সুন্নাহর হাদিস মেশকাতও আসছে, আমার নবীজি এক ইহুদি ছাগল চড়াচ্ছে, তার অনেকগুলো ছাগল, সে একদিন ছাগলগুলো চড়াতে দিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ এক নেকড়া বাঘ ছাগল একটা নিয়ে ফেলছে। ছাগল যখন একটা মুখে নিয়ে ফেলছে, বাকি ছাগল মেয়ে করতেছে না, তো উনি জাগ্রত হয়ে গেছে। ওনার হাতে বাঘ দৌড়াবার অস্ত্র ছিল। বাঘের মুখে যখন ছাগল দেখলো, এমন দৌড়ানি দিল, বাঘ ছাগল টাগল ফেলে পাহাড়ে উঠে গেছে। পাহাড়ে উঠে গেলে বলে ইয়ার আইয়াল গানাম, আরবিতে বলতেছে, খে ভাগে বলছে রাখা, আল্লাহ আমাকে একটা রিজিক দিছ, তুমি আল্লাহ রিজিক দিছেন আর তুমি আমার রিজিক কেড়ে নিলা। বাঘে আরবিতে বলতেছে, বলছে যেদিন তোমরা ঈদ পালন করতে যাবা গা, সেদিন তোমাদের রাখাল আমি চালাতো, এ ছাগলদের রাখাল আমি চালাতো, আর কেউ থাকবে না, সেদিন কে থাকবে? এই কথা যখন শুনছে রাখাল বলছে মা রাইতু আল ইয়ম আজাবু মিন হাদাল ইয়ম, মা রাইতু আজাবু মিন হাদাল ইয়ম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন দেখি নাই। আযীব ইয়াতাকাল্লাম, বাঘে কথা বলছে, বাঘে কথা বলছে এভাবে আরবিতে। তখন বাঘ এটাও শুনলো, শোনার পরে বলছে আমি কথা বলতেছি, তোমার আশ্চর্য লাগতেছে। মিন্নি রাজুলুন, আমার থেকে একজন আশ্চর্য মানুষ আছে। কোথায় আছে জানো? ফিন নাখলাত বাইনাল হারাতাইন ইখবিরুকুম বিমা মাজা ওয়া মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। বলে আমার চেয়ে বড় আশ্চর্য একজন মানুষ আছে। ওই মানুষটা যে জায়গায় থাকে, দুই সাইডে পাহাড়, চতুর্দিকে খেজুর বাগান, উনি ওখানে বসে বসে অতীতে কি হয়েছে সেগুলা তো বয়ান দিয়ে দেয়, এখনো যেগুলা ঘটে নাই কিয়ামত পর্যন্ত কি হবে না হবে উনি ওখানে বসে বসে বর্ণনা করছেন। সেটি ওই বন্দাটা আমার চেয়ে বড় আশ্চর্য। রাখাল ইহুদি ছিল, সে ছাগল টাগল বেঁধে হেফাজত করে রওনা হয়ে গেছে। দুই সাইডে পাহাড়, চতুর্দিকে খেজুর বাগান কোথায় আছে? আস্তে আস্তে মদিনা শরীফে এসে দেখতেছে এটার সাথে মিলে গেছে। মদিনা শরীফের দুই সাইডে পাহাড়, চতুর্দিকে কি খেজুর বাগান। বলে এরকম কোনো মানুষ আছে কি না? বলে আসে তো, উনি মসজিদে বয়ান দিচ্ছেন। তো ইহুদি কিছুক্ষণ নবীজির বয়ান শুনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান কোনো মানুষ থেকে শুনে নাই, বনের বাঘ থেকে শুনেছি। আমি কলমা পড়ার জন্য আসছি,
ওই বনের বাঘে বলেছেন আপনি অতীতের খবর তো দিচ্ছেন ভবিষ্যতের খবর কখন কি হবে না হবে সব বর্ণনা করতেছেন। এটা শুনে আমি শুনতে এসে গেছি। তো ফাসাদ্দাকাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই ইহুদিকে তাসদিক করলেন, অ্যাটেস্টেড করলেন এবং বললেন, এই আমার সাহাবারা দেখো, এই বান্দা আমার শান শুনেছে বনের বাঘ থেকে। আর আমার নবী জীবনে এমন কোনো সৃষ্টি নাই যে আমাকে চিনে না। সমস্ত সৃষ্টিটা আমার নবীকে চিনে। এরপরও মানুষ হয়ে যদি না চিনে, কিসমতের ফয়সালা। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে নবীকে যথাযথভাবে চেনার তৌফিক দান করুন। আমি দরুদে